যে ফন্ট গুলো, স্টাইলিশ ফন্ট গুলো ব্যবহার করেছি, সেম ফন্ট গুলো আমরা ক্যাপকাটে ব্যবহার করে লিখতে পারবো। তো এর জন্য আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে। তো সেটা কিভাবে করব, সেটাই কিন্তু একটা বিষয়। তো সেই বিষয়টা আমি আজকে দেখাবো, যেটা অনেকেই জানে না, যে ক্যাপকাটেও বাংলা লেখা যায়, কিন্তু এটা একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমটা কি আমি সেটাই আপনাদেরকে দেখাবো। সো আমরা তাহলে নিউ প্রজেক্টে যাই। যাওয়ার পরে আমি হচ্ছে স্টক ভিডিওসে যাচ্ছি। এখান থেকে আমি একটা লেয়ার নিব, জাস্ট নর্মাল একটা লেয়ার নিচ্ছি। সাপোজ আমি একটা ব্ল্যাক লেয়ার নিচ্ছি, অ্যাড করে দিই। এটা হচ্ছে একটা ব্ল্যাক লেয়ার নিলাম আমি। এখন এটাতে আমি কি টেক্সট লিখি, অ্যাড টেক্সট। দেন আমি হচ্ছে আমার কিবোর্ডে বাংলাতে যাই। দেন আমি যদি লিখি আহ বাংলাদেশ, বাংলার জয়, বাংলা ভাষা, যেটাই লিখি না কেন, দেখেন লেখাগুলো কি ভেঙে যাচ্ছে, রাইট? তার মানে বাংলা আমরা এখানে লিখতে পাচ্ছি না। এখন কিভাবে লিখবো, লেখার প্রসেসটা কি? লেখার প্রসেসটা হচ্ছে আপনাকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে, যেটা নর্মালি আপনারা এর আগেই করেছেন, বাংলা ফন্ট ডাউনলোড করেছেন। যখন পিক্সেল ল্যাবে আমরা ফন্ট ব্যবহার করেছি, তখন আমরা বলেছিলাম যে ইউনিকোড যে অপশনটি রয়েছে, ইউনিকোড ফন্টটা ব্যবহার করার জন্য, রাইট? সবাইকে ইউনিকোড ব্যবহার করতে বলেছিলাম। বাট ক্যাপকাটে ইউনিকোডটা সরাসরি হয় না, বা ক্যাপকাটে এই যে ফন্টটা আমরা নিচ্ছি, এই ফন্টটা ব্যবহার করা যায় না। ক্যাপকাটে যে ফন্টটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে, আপনারা যখন ডাউনলোড করেছেন, আপনারা কিন্তু ইউনিকোডের পাশাপাশি আরেকটা হচ্ছে অপশন ছিল। কেউ কি বলতে পারবেন কি ছিল? আরেকটা ফন্টের অপশন ছিল ইউনিকোডের পাশে, দেখবেন যে আরো একটা ছিল। কেউ খেয়াল করেছেন? ইউনিকোডের পাশাপাশি আর কি ছিল ফন্টের ফর্ম? যখন আপনারা ফন্ট ডাউনলোড করেছেন, শুধু কি ইউনিকোড পাইছেন? এক্সট্রাক্ট করার পর কি শুধু ইউনিকোড ছিল? আর কি জি ছিল? না স্যার, একজন ইউনিকোড ছিল না, পাশে আরো দুইটা নেওয়ার ছিল, কিন্তু এটা কি নাম যেটি খেয়াল নাই। হ্যাঁ, ইউনিকোডের পাশাপাশি আরো একটা ফর্ম, দুইটা ছিল, একটা বি ওয়ান বি টু, দুইটা ছিল। একটা ছিল এএনএসআই, যেটা ফর্ম আপনারা দেখবেন। হ্যাঁ। সো এখানে ব্যবহার করতে হবে ঠিক ওই ফন্ট গুলা, ইউনিকোড না। এখানে ব্যবহার করতে হবে, ইনস্টল করতে হবে কোনটা? ইউনিকোডের পাশে যে আরেকটা এএনএসআই যে একটা ফর্ম আছে, সেইটা। ইউনিকোড যদি আপনি ব্যবহার করেন, তাহলে ইউনিকোড ব্যবহার করলে কিন্তু হবে না। তাহলে আপনাকে কি ব্যবহার স্যার করতে এটা একটু হবে? আরেকবার দেখানো যাবে স্যার? হ্যাঁ, এটা যদি স্যার আরেকবার দেখাইতেন তাহলে মনে হয় ভালো হতো স্যার। হ্যাঁ, পুরোটাই দেখাবো, ধৈর্য সহকারে একটু থাকতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা এখন নর্মালি যখন এভাবে ফন্ট ব্যবহার করছি, তখন ব্যবহার করতে পারছি না। সো আমাদের একটা থার্ড পার্টি অ্যাপস এর সাহায্য নিতে হবে। থার্ড পার্টি অ্যাপসটা কি? আপনারা যখন কম্পিউটারে কোনো কিছু ব্যবহার করবেন, দেখবেন অনেক সময় সরাসরি বাংলা ফন্ট লেখা যায় না। এর জন্য করতে হয় কি, বিজয় থেকে ইউনিকোড করতে হয়, ইউনিকোড থেকে বিজয় করতে হয়। তো এটার জন্য কিন্তু একটা অ্যাপস রয়েছে। সেই অ্যাপসটাকে আমরা বলি বাংলা ফন্ট কনভার্ট নামে, যে একটা অ্যাপস রয়েছে। বিজয়, অব্র, ইউনিকোড তিনটা চেঞ্জ করা যায়। আমি যদি প্লে স্টোরে যাই, তাহলে আমি যদি এখানে লিখি বাংলা ফন্ট কনভার্টার, বাংলা ফন্ট কনভার্টার, এই যে আমি সার্চ দিই বাংলা ফন্ট কনভার্টার, দেখবেন অনেকগুলা কনভার্টার পেয়ে যাব। তো আপনারা প্রথম যে কনভার্টারটা দেখতে পাচ্ছেন, বিজয়, অব্র, ইউনিকোড, তিনটাই আছে। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করেছি, আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা তো নর্মালি জানেন কিভাবে ইনস্টল করতে হয়, তো এটা ইনস্টল করে নেবেন। দেন এটাকে যখন ওপেন করবেন, তখন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে, হুম, আচ্ছা আমি অ্যাপসটা ওপেন করি আমি। ওকে, তো এখান থেকে আমরা লিখবো। তো লেখার জন্য আপনি নিচের দিকে ক্লিক করলে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। ওকে, তো যখন দেখতে পারবেন যে এখানে কিছু বিষয় দেখাবে, একটা হচ্ছে বাংলা বিজয় কিবোর্ড থেকে ইউনিকোড লেখা পরিবর্তন। আবার দেখাবে বাংলা ইউনিকোড থেকে বিজয় কিবোর্ড লেখা পরিবর্তন। বাংলা অবরোধ যদি কেউ ব্যবহার করেন, বাংলা বিজয় কিবোর্ড থেকে। তো আমরা যেটা করব, আহ বাংলা বিজয় কিবোর্ড থেকে ইউনিকোড লেখা পরিবর্তন। এখানে আপনি যে লেখাটা লিখবেন, সেই লেখাটা এই যে এখানে লিখতে হবে।
অর্থাৎ এই ঘরে এসে আপনি লেখেন বাংলার জয় বা বাংলা জয়, যা লিখবেন আপনি বাংলার জয়। দেন আপনি এখানে দেখবেন ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে ইউনিকোড। আমি যদি একটু জুম করি তাহলে আপনারা দেখবেন এই যে লাল দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইউনিকোড থেকে বিজয় আর একটা হচ্ছে বিজয় থেকে ইউনিকোড। তো আমি যদি ইউনিকোড থেকে বিজয় দেই তাহলে লেখাটা হচ্ছে এখানে এইভাবে চলে আসবে, একটু দেখবেন কোডের মতো দেখা যাবে, কোড। বাট আসলে এটা কোড না, এটা হচ্ছে বাংলার বিজয় লেখাটাই। এইটাকেই আপনার জাস্ট কপি করে নিতে হবে। সিলেক্ট অল, দেন কপি। কপি করার পর আপনি চলে যাবেন ক্যাপকাটের মধ্যে। ওকে, ক্যাপকাটের মধ্যে আমরা যেখানে ছিলাম বাংলার জয়, সো আমরা হচ্ছে ঠিক ওখানে যাই। আমরা হচ্ছে টেক্সট নেই, দেন বাংলার জয়, এডিট, এডিট। আচ্ছা, আমি আবার নতুন করে একটা টেক্সট নিচ্ছি। আচ্ছা, এটাও এডিট করলে এখানেও হবে, জাস্ট মুছে মুছে দিচ্ছি। দেন এটাকে আমি পেস্ট করে দিলাম। দেন এটাকে আমি হচ্ছে বড় করে ছোট করে নিতে পারি, আমি এটাকে ডিলিট করে দিই আগেরটা। যাই হোক, এখন ফন্টটা আপনার স্টাইলটা এরকম আসবে। So, এখন যেটা করতে হবে আপনি ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পর দেখবেন অ্যাড ফন্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? অ্যাড ফন্ট ইংলিশের পাশে অ্যাড ফন্ট। আমরা যেভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করেছি এখানেও ঠিক সেম ভাবে আপনি ফন্ট অ্যাড করবেন। ফন্ট গুলোকে আগে ডাউনলোড করবেন, এক্সট্রাক্ট করবেন, করার পর আপনি হচ্ছে এখানে চলে আসবেন। আসার পর অ্যাড ফন্টে ক্লিক করবেন, দেন প্লাসে ক্লিক করবেন, দেন আপনি চলে যাবেন আপনার ফোল্ডারে, যে ফোল্ডারে আপনার ফন্ট গুলো ডাউনলোড করে রেখেছেন। So, আমি হচ্ছে এই যে দেখেন এখানে আমার দুইটা ফন্ট আছে। উপরের ফন্টটা দেখেন ANSI। আপনি যখন এক্সট্রাক্ট করবেন তখন এটা কিন্তু এই ধরনের তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে ইউনিকোড, একটা হচ্ছে ANSI V1, ANSI V2। তো আপনি যে কোনো V1 V2 যে কোনো একটা নিতে পারবেন, বাট ইউনিকোড নেওয়া যাবে না। ঠিক আছে, আপনি ANSI যান, দেন ফন্ট গুলোকে সিলেক্ট করবেন, দেন এই ফন্টটা নিচে চলে আসবে। দেখেন এই যে ফন্টটা আমার নিচে চলে এসেছে। আমি যদি এবার ফন্টটা সিলেক্ট করি তাহলে দেখেন আমার স্পষ্ট বাংলা লেখা কিন্তু হয়ে গেল। আমি যদি আরেকটা ফন্ট অ্যাড করতে চাই, প্লাসে ক্লিক করব, দেন আপলোড, দেন আমি চলে যাব আমার ফন্ট ফোল্ডারে যেখানে আমার ফন্ট গুলো আছে। আমি যদি একটা ফন্ট, এগুলো সব এক্সট্রাক্ট করা আছে এখানে, আমি যদি ওপেন করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা শুধু ইউনিকোড আছে, সো ইউনিকোড আমার এটা হবে না। আমি যদি আরেকটা যাই, এখানে দেখতে পাচ্ছি বিজয় আছে, সো এই যে বিজয় ফন্ট নিতে পারেন, বিজয় থেকে আবার ওই যে ইউনিকোড কনভার্ট করে নিতে হবে, তখন অবশ্যই তাহলে বিজয় নেওয়া যাবে। তো বিজয় যদি আমি নেই, ওকে, আমি যদি এবার চেঞ্জ করি, এই যে চেঞ্জ হয়ে গেছে, বিজয় নেওয়া যাবে। হ্যাঁ, বিজয় তখন ওই যে, কারণ আমরা কি বিজয়কে কনভার্ট করে ইউনিকোডে পরিণত করেছি, বাট সরাসরি ইউনিকোড অ্যাপস মানে ফন্ট এখানে ব্যবহার করা যায় না। তো এই জন্য আপনি ইউনিকোডও আপনি ডাউনলোড করলেও কাজ হবে, কিন্তু হচ্ছে ওই লেখাটাকে অবশ্যই থার্ড পার্টি যে অ্যাপসটা রয়েছে সেখানে ইউনিকোড করে নিয়ে আসতে হবে। লেখাটাকে, নর্মাল লেখাটাকে ইউনিকোড ফর্মে নিয়ে আসলে আপনি যদি ইউনিকোড ফন্টও ডাউনলোড করেন সেটাও ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। ইউনিকোড ফন্টটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু কখন ব্যবহার করতে পারবেন? যখন আপনি ফন্টটাকে ইউনিকোড করে নিয়ে আসবেন। আপনি যদি ইউনিকোড করে না না নিয়ে আসেন তাহলে হবে না। অর্থাৎ এই যেখানে যেখানে যেটা আমরা করেছি নর্মাল যে লেখাটা, এখানে কি বিজয় টু ইউনিকোড। তো আপনারা কিন্তু বিজয়কে ডাউনলোড করলেন, দেন ইউনিকোড কিন্তু আমরা কনভার্ট করতেছি, বিজয় থেকে ইউনিকোডে নিয়ে আসতেছি, তো ইউনিকোড ফন্ট ব্যবহার ডাউনলোড করলেও হবে। বাট আপনারা নর্মালি ANSI ফন্টটাই ডাউনলোড করেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য বেটার রেজাল্ট আসবে। আমি যদি এখন এখানে লিখি, একটা লেখা লিখি, সাপোজ সোনার বাংলা, ওকে। এখন আমি হচ্ছে এই লেখাটাকে কপি করে ফেলি, খুবই ইজি, জাস্ট কপি করলাম। দেন আমি এবার এখানে আসি, দেন আমি এবার এখানে এটা মুছে দিই, এখানে প্লেস করে দিই। ওকে, আমরা ফন্টে যাই, দেন ফন্ট সিলেক্ট করে দিই। আচ্ছা, ও সরি, আমরা এবার একটা ভুল করেছি। কি ভুল করেছি বলেন তো? আমরা বিজয়টাকে ইউনিকোডে নিয়ে আসি নাই, আমরা ওইটাই কপি করে ফেলছি। তো এই ভুলটা করা যাবে না, তাহলে কিন্তু হবে না। এই যে ইউনিকোড টু বিজয় এখানে ক্লিক করতে হবে, তারপরে যে নিচের অংশটুকু আমাদের কপি করে নিতে হবে। বুঝতে পারছেন? এটাকে এটাকে কপি করতে হবে, কপি।
এই কোডের মতো যে অংশটা সেইটাকে কপি করতে হবে। তো এবার যদি আমরা এটা মুছে এখানে বসিয়ে দিই, এই যে এবার আমাদের কিন্তু লেখা কাজ হয়ে যাবে। তো এটাকে ধরে আমরা তখন ছোট করে দিব, আমাদের মতো করে আমরা যেখানে বসাতে চাই সেখানে বসিয়ে দিতে পারবো। এখানে আমরা এনিমেশন দিতে পারবো, আমরা যদি ভিডিও এনিমেশন দিতে চাই এই ধরনের লেখাটা এইভাবে আসবে যাবে। ইন আউট অ্যানিমেশন যদি আমরা দিতে চাই, এভাবে অ্যানিমেশনটা আউট হবে। ঠিক আছে, আমরা যে কোনো ধরনের এইভাবে অ্যানিমেশন, অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। সো এই অ্যানিমেশন গুলো ব্যবহার করে আপনি ভিডিও মেক করতে পারবেন। অনেক সময় টাইটেল ভিডিও, অনেক সময় হচ্ছে ইন্ট্রো ভিডিও, হ্যাঁ, টাইটেল ভিডিও, এগুলো মূলত এইভাবে তৈরি করা হয়। ওকে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর অনেক হচ্ছে অ্যানিমেশন আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। আপনারা চাইলে ফন্টার এবার স্টাইল করতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। তো আপনি স্টাইল গুলো দিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। এই যে আমরা এখানে একটা ইফেক্ট দিয়েছি। তো এভাবে আপনি একটা ফন্টের স্টাইল, ইফেক্ট সবকিছু দিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে বাংলা ফন্টটা ব্যবহার করতে হবে ক্যাপকাটে। একটু খাটনি করতে মানে একটু কষ্ট করতে হবে, থার্ড পার্টি একটা অ্যাপস ব্যবহার করতে হবে। জাস্ট এইটুকু এইটুকু যদি আপনি করেন, তাহলে আপনি খুব সহজে কিন্তু বাংলা ফন্ট ক্যাপকাটের মধ্যে ব্যবহার করতে পারবেন।